পিঙ্ক কালার মহিষ রাশিয়ান মহিষটা, যেটাতে আমরা পোকে বলতে পারি। হাটে এসে আমি খুব অবাক যে রাশিয়ান মহিষটা কি করে। ঠিক আছে দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলীর গরুর হাটে। ঐতিহ্যবাহী এই গাবতলীর গরুর হাট সবসময় আলোচনায় থাকে, আর এবছর এই গরুর হাটের সবথেকে বেশি আলোচনায় যে পশুটি রয়েছে সেটি হচ্ছে এই মহিষটি। এই মহিষটিকে কেন আলোচনায় রয়েছে এটি হয়তো আপনারা অনেকেই জানেন। এই একটু ভিন্ন কালারের এই দেশি মহিষটি এবার কিন্তু প্রচণ্ড আলোচনায় রয়েছে। আমরা যদি একটু বাম দিকে দেখাই, এখানে কিন্তু আরও অনেক মহিষ রয়েছে। সব মহিষগুলো কালো কালারের হলেও এই মহিষটির যে রং, গায়ের রং, সেটি কিন্তু একটু ভিন্ন, যে কারণে এটাকে পিঙ্ক মহিষও বলতেছে অনেকেই। তো আমরা একটু দেখবো, এখানে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন এই মহিষটি দেখার জন্য। আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে। আপনারা কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা এসেছি মিরপুর 2 নম্বর থেকে। কেন এসেছেন এই হাটে? আমরা এই হাটে মূলত এসেছি এই ভাইরাল এই পিঙ্ক কালার এই গরুটি দেখার জন্য, আর হচ্ছে এই মহিষ। আপনার পিছনে যে দেখতেছেন এই উটটা, এই উট হচ্ছে আমাদের মূল আকর্ষণ, প্লাস এই ভাইরাল যে গরুটা আছে হালকা পিঙ্ক কালার, এর জন্য আমাদের এটা বেশি আকর্ষণ আর কি। আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আপনি কেন আসছেন? আমি আসছি মূলত উট দেখতে, তারপর হচ্ছে বড় বড় গরু দেখতে। কিন্তু গাবতলী হাটে এসে আমি খুব অবাক যে রাশিয়ান মহিষটা কি করে। ঠিক আছে, হ্যাঁ, মানে বলতে গেলে পুকে একদম। ঠিক আছে, কালারটা যেমন সুন্দর, মহিষটা মনে করলেন যে অত্যন্ত বড়। ঠিক আছে, এর কালার দেখে সবাই মনে করে বিমোহিত টোটালি। দর্শক, এই মহিষটি আমার পাশে দেখছেন, আমরা মহিষটির যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, এবং যেটি জানতে পেরেছি এই মহিষটি আসলে বিশেষ কোনো প্রজাতির নয়, একটি দেশি মহিষ। এবং দেশি মহিষটির শুধু কালারটাই একটু ভিন্ন, তবে এই ভিন্ন কালারের জন্যই কিন্তু বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে এই মহিষটির উপরে। এবং একই সঙ্গে আমাদের পেছনে যদি আমরা একটু এপাশে আসি, এই দিকটাতে মরুভূমির জাহাজ, সেই বৃহৎ আকারের একটি উট এখানে রয়েছে। এবং এই উট এবং পাশে যে মহিষটি রয়েছে, গোলাপি কালারের যে মহিষ বা গোলাপি রঙের যে বর্ণের যে মহিষটি, এই মহিষ এবং উটকে ঘিরে কিন্তু এখানে উৎসুক মানুষের ভিড় কিন্তু অনেক। এবং আমরা দেখছি সকলেই কিন্তু পুরো হাট ঘুরে এসে এই জায়গাটিতে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়াচ্ছেন, উটের সঙ্গে ছবি তুলছেন, মহিষের সঙ্গে ছবি তুলছেন। এবং আমরা দেখেছি হাটের এবারের যে বর্তমান যে অবস্থান বা পরিস্থিতি, সেটি আমরা দেখেছি যে হাটে ক্রেতার সংখ্যা একটু কম থাকলেও কিন্তু হাট ধীরে ধীরে জমে উঠছে। এবং ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে এখন পর্যন্ত ক্রেতা একটু কম হলেও এই কিছুদিনের মধ্যেই কিন্তু ক্রেতা বাড়বে বলে তাদের আশা রয়েছে। এবং বেচা বিক্রি এখন পর্যন্ত খুব স্বল্প হচ্ছে, এবং সে বেচা বিক্রিও বাড়বে এমন আশাবাদী এখানে যারা রয়েছেন, বিক্রেতা যারা রয়েছেন তারা, এবং ক্রেতারাও আসছেন। একই সঙ্গে কিন্তু উৎসুক মানুষের ভিড়ও কিন্তু এখানে একদমই কম নয়। এবং আমরা দেখছি অনেকেই বন্ধুবান্ধবরা মিলে চলে আসছেন এই হাটে উট এবং এই মহিষ দেখতে, এবং পরিজনকে অনেকে দেখাচ্ছে। আমরা দেখেছি ফোনেও কেউ ছবি তুলে বা ভিডিও কলে তাদের পরিবারকে দেখানোর চেষ্টা করছে এই ভিন্ন রকমের যে পশুটি রয়েছে, যে মহিষটি রয়েছে একটি ভিন্ন কালারের, সেই মহিষটি। আপনাদেরকে একটু উটের এবং মহিষের দামটি যদি আমি একটু জানিয়ে রাখি, আমি বিক্রেতার সঙ্গে কথা বলেছি। উটের দাম তারা এখন পর্যন্ত 28 লাখ টাকা চেয়েছে, এবং তারা বলছেন যদি কেউ উটটি নিতে চায় তাহলে অল্প কিছু কম বেশি হতে পারে। এবং এই মহিষটি রয়েছে, যেটি নিয়ে বেশ আলোচনা, সেই মহিষটির দাম তারা 5.5 লাখ টাকা চাচ্ছেন। দর্শক, গাবতলী হাট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি, সাকিব হাওলাদার।